চেয়ারম্যান সাহেব একটা ফোন দিয়া লই। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আসেননি? ভালোই। হ্যাঁ, ভালো ভালো। কি অবস্থা আপনার? জি ভালোই। ওই যে কালকে রাত্রে যে আমরা আপনাকে পেমেন্টটা দিলাম, ওই পেমেন্টটা ওই যে এটা আপনি একটু আইসা আপনার মন মতো করেন আর কি। আমি ওই যে আমার বাইরে বাই করুন লাগবো, যেভাবে হোক একটা উসিল্লা দিয়ে বাই করবেন আর কি। আর আপনার বাকি পেমেন্টটা ওই কাজের শেষে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি চিন্তা করার লাগতো না, বাকিটা আমি দেখতেছি। জি, আপনি আচ্ছা। টেনশন করেন না, আমি আচ্ছা, আসতেছি, আচ্ছা। আইসা যায় করার করতেছি। ওকে, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সাহেব, জি স্যার। ওই চেয়ারম্যান সাহেব আসতেছে, দেখো একটা লাল গাড়ি নিয়ে আসতেছে, একটু দেখো আসছেনি চেয়ারম্যান সাহেব। আচ্ছা। ওনারা নিয়ে আসো, আচ্ছা। আমার কাছে নিয়ে আসো। যাও। চলো চলো, সমস্যা নাই। ঠিক আছে, চলো চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কি সাহেব। অবস্থা? জি ভালো, আপনি আসেননি? ভালো, আলহামদুলিল্লাহ। বসেন বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। বিচারটা একটু দেখে করেন আর কি। আরে তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগতো না, আমি যেহেতু আসছি একটা সমাধান তো অবশ্যই করে জি দিতাম। সাহেব, জি এনে টেনশন আপনি করার একটু কিছু নাই। দেখেন। কই এটা কেন রে? এই ইয়া আলামিন, আসো। এই সাহেব আলামিন নিয়ে আসো তো। আমার ডাকে ভাইয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আলামিন, কি অবস্থা তোমার? জি চেয়ারম্যান সাহেব, ভালো। তোমরা কি ঝামেলা? ঝামেলা? তোমরা কি সমস্যা তোমরা দুই ভাইয়ের মধ্যে? সমস্যা? তুমি বলে তোমার ভাইয়ের কি কথা শোনো না, ভাইয়ের জায়গা বলে দখল করে রাখছো। ভাই, তোমার লোক আমার সমস্যা? জি আমি চেয়ারম্যান সাহেবকে জানাইছি। তোমার ভাইয়ের বক্তব্য হচ্ছে, যেটা আমি আগে থেকেও জানি, তুমি জানো কিনা জানি না, তোমার বাবা যখন জীবিত ছিল তোমার বাবা তোমার বড় ভাই থেকে অনেক টাকা নিয়েছিল, এবং ওই টাকার বিনিময়ে এই ফ্যাক্টরি বা তোমাদের যে বাড়ি ঘর আছে এগুলো সব তোমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছিল। তাহলে এখানে তো তোমার নামে কিছু নাই। এখন তোমার ভাই চাইতেছে যে তুমি তোমার বাইরে এগুলো বুঝাই দিয়া তুমি সাইড হয়ে যেতে, তুমি আলাদা হয়ে যেতে। এই হচ্ছে তোমার ভাইয়ের ভাষ্য, এবং ওনার কাছে দলিলপত্র সব দেখাইছে আমাকে। আমি সব চেয়ারম্যান সাহেবকে দেখাই দিচ্ছি, তুমি কি করবা তুমি দেখো। আলামিন, এখানে সব দলিলপত্র আছে, তুমি চাইলে দেখতে পারো, এর ভিতরে কোনো ঝামেলা নাই। চেয়ারম্যান সাহেব, তুমি চাইলে দেখতে পারো এগুলো। দলিল আর কি দেব? আপনি কইতাছেন আব্বা অসুখে পড়ছে বলা ভাইয়ের কাছ থেকে টিয়া নিছে, হবল তা ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। আপনি দেখছেন এর দূরই দেওয়া হইব, কিন্তু চেয়ারম্যান সাহেব এটা অন্যায়। আমার ভাই ভাবির কথা শুনে আজকে আমার সাথে এই কাম করছে। আজকে কইতাছে এই মেল ফ্যাক্টরি যা কিছু আছে সব আমার ভাইয়ের, আমার কোনো স্থান নাই। আমি যাবো কই, হামো কি? আমি কই যাবো ভাই? তুমি এটা কিতা করলা ভাই? ভাই তুমি একটা কিছু কও, তুমি আর চুপ থাকো না ভাই। আমার কিছু করার নাই, যা বলো চেয়ারম্যান সাহেব বলবো। আমি চেয়ারম্যান সাহেবের বাইরে কোনো কিছু বলতে পারবো না। ভাই তুমি এটা করতে পারলা? যাও যাও, তুমি বাইরে যাও গা। যাও। যেহেতু তোমার ভাই চানা তোমাকে যেন রাখা যাবে না, তুমি বাইরে যাও গা। যাও এই যাও, বেরো। লোকে মিল্লা তুমি এই কাম করছো, আমার আর বুঝার পাই নাই। চেয়ারম্যান সাহেব, আপনার বাকি পেমেন্টটা পাওয়া যাবেন, আমি বিকালে আপনার বাসায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, মিস করো না কিন্তু। জি জি আমি জি চলে জি, যাচ্ছি, ইনশাল্লাহ দিয়ে কিন্তু দেবো। মিস করো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, চলো, আমাদের কাজ শেষ। আচ্ছা গেলাম, তোমার কাজ কিন্তু হয়ে গেছে। জি, কিন্তু ইনশাল্লাহ। কথা কাজে মিল রেখো। জি ইনশাল্লাহ Okay. আমি পাঠিয়ে দেবো বিকালে। আসসালামু আলাইকুম। বন্ধু, তুই তো জানোস আমার ভাই
চেয়ারম্যানের লগে মিললা বাপের কুপরামর্শ শুনে আমার বাইতে বাই করে দিছে। এখন বন্ধু আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই রে, তুই আমার 1,000 টিয়া দিস না, আমি সিটাং যাই চাকরি বাকরি করে তোরে দিয়ে দেবো। রে বন্ধু এমন একটা টাইমে আইলেন, আমার তো বাচ্চারা হসপিটালে ভর্তি, আমার কাছে তো টাকা পয়সা নাই, ঠিক আছে। আর আমি যদি আমাদের থাকতো তাহলে আমি আপনার দিতাম, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, হালি একবারে। আরে আলামিন না? হ্যাঁ, আরে আলামিন, তুমি এনে বই রয়েছো কে রে? আলামিন, তুমি এনে বই রয়েছ? আপনারাই তো আমার চেয়ারম্যানের লগে মিললা আমার বাবির কুপরামর্শ শুনে আমার বাড়ি ছাড়া করছেন, বিটা ছাড়া করছেন। আমার কি আর যাওয়ার কোনো জায়গা আছে? আমি এখন যামু কই, হামু কি? আমি এখন বইতাম না তো কই বাবু। আচ্ছা তাহলে এখন কি চাও তুমি? আমি তো এটাই চাই, আমি একটা কাম খাই কইটা জানে, কইটা ভাত খাইতাম পারি, এটাই তো চাই। আরে আমার একটা বন্ধু এই যে দোকান আছে পরিচিত, কি দোকান? কি দোকানে দোকান? কাজ করবা? ও ভাই কি দোকান? হ্যাঁ, কি দোকান? আয়ো লয়ে যাই, আয়ো আয়ো লয়ে যাই আয়ো। তোমারে, আয়ো আয়ো আয়ো। আয়ো ভাই। এইটা হলো আমার ভাইয়ের দোকান। আচ্ছা এটা জি, এটা আমার ভাইয়ের দোকান। আচ্ছা আচ্ছা, নো, তুমি এই যে এনে কাজ করবা। জি জি জি, নো, এই যে এনে এটা আমার ভাইয়ের দোকান, তুমি ঠিক এনে আছে কাজ করো। ঠিক হ্যাঁ আছে ভাই, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই। আর তোমার ওই যে চেয়ারম্যানের লগে আর ওই যে তোমার ভাইয়ের লগে কেমনে কি তো হইছে এটা আসলে আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কাজ করো, ঠিক আছে ঠিক আছে আমি যাই গেল। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি ঠিক কাজ আছে। করো। একটা কলা দাও না, আরে যান 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 মিয়া যান। দাও না একটা কলা দাও না। না না না, আরে মিয়া, আরে মিয়া হাত দেন না, আরে মিয়া হাত দেন না, বলা নিতে তো বলা আরে একটা কলা দিবা মিয়া, দাও। হাত দেন না, পা পা মনে মনে আগে গেছে গা। ভাই তোমার এই অবস্থা করে আর কলা ওলা লোক তোমার কি হয়েছিল? একটু আগে দেখলাম বেড়া তোমার ফার্মার তো খেলে গে, একটা কলা চাইছিলাম, কলা দিল। তুমি কলা চাই হাইতা করে তোমার এই অবস্থা করে। কি করম? বাপে না তোমার বাবার আছে। দুনিয়ার সম্পদ দিয়ে গেছে, সবকিছু দিয়ে গেছে। না, ভাবি সব- তোমার কুপরামর্শ দিয়ে ইয়া করছে, এখন ভাবি কি করছে? ওই চেয়ারম্যানের সাথে সব লইয়া গেছে গা ভাগ্যা। চেয়ারম্যানের সাথে সব লয়ে গেছে গা, তোমার তো সব লিখকে লইয়া। অনেকটা কলা চাইছিলাম, দিল না। ভাই তুমি কি থাকো ভাই, তুমি আমার গাড়ি যাও, আমার তো বড় ব্যবসা বড় বিজনেস, তুমি উঠো আমার লগে থাকবা তুমি ভাই। আচ্ছা আচ্ছা রে ভাই। আয়ো ভাই আয়ো। যেই বাবির কুপরামর্শ শুনে ভাই আমাকে বাড়ি ছাড়া করলো, আজকে সেই ভাইও বাড়ি ছাড়া। আপনারা এই ভিডিওটি দেখে কে কি বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।